তো বলে তোমার সূচনা এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় পানি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সূচনা কি? এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় পানি, যেই পানি বের হওয়ার পরে মা বাবার উপর গোসল ফরজ হয়। এই নাপাক বীর্য দিয়ে আমার শরীরটা তৈরি, আর আমার শেষ হবে। বুজুর্গ যুবককে বলেন তোমার আখেরি ঠিকানা হলো তোমার শরীরটা একটা মৃত পচা লাশ, যার থেকে দুর্গন্ধ বের হয়। মানুষের শরীর পচে গেলে এমন দুর্গন্ধ বের হয় মানুষ বরদাস্ত করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক দাফনের সিস্টেম নিজাম কায়েম করছেন। এত বিশ্রী একটা দুর্গন্ধ মানুষের শরীর পচা লাশ থেকে বের হয়। তোমার সূচনা নাপাক বীর্য, আর তোমার শেষ হবে নাপাক দুর্গন্ধময় পচা লাশ। মাঝখানে কিছু ময়লা নিয়ে তুমি রাস্তায় হাঁটাচলা করতেছ। বুঝেন নাই মনে হয়? কিসের অহংকার করি? আমার কি গুণ আছে যেই গুণের কারণে আমি অহংকার করতে পারি? আমি আমার সূচনার দিকে তাকাই, আমার শেষ আঞ্জামের দিকে তাকাই, আমার বর্তমান অবস্থার দিকে তাকাই। অহংকার করার মতো কোনো জিনিস কি আমার আছে? এজন্য আমার ভাইয়েরা, অহংকার করব না, বিনয়ের গুণ অর্জন করব। যে বিনয়ের গুণ অর্জন করবে আল্লাহ পাক তাকে মহাব্বত করেন, আর যে অহংকার করে আল্লাহ পাক তাকে পছন্দ করেন না। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা অহংকার করে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি না। কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে, ধনীর দুলাল আর এক ধনীর দুলালি। এক ধনী লোকের ছেলে আর এক ধনী লোকের মেয়ে বিয়ে হয়েছে, সম্পদের কোনো অভাব নাই। স্বামী স্ত্রী একদিন খানা খাওয়ার জন্য বসছে। এমন সময় একজন ভিক্ষুক এসেছে, এসে বলে আমি আজ বহুদিন খানা খাই নাই, আল্লাহর ওয়াস্তে আমার কিছু খাবার দেন। কি বলেন? আমাদের বাড়ির দরজা এরকম আসে না? ভিক্ষুক আমাদের কাছে হাত পাতে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন অল্প দানে লজ্জিত হয় না, কারণ বিমুখ করার চাইতে অল্প দেওয়া উত্তম। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক কখনো কখনো কোনো বান্দাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে মানুষ রূপ ধারণ করে, ভিক্ষুকের রূপ ধারণ করে তার কাছে পাঠায়। ফেরেশতা মানুষ রূপ ধারণ করে এসে বলে আল্লাহর ওয়াস্তে আমারে দেন। তো আমরা অনেকেই ভিক্ষুককে দেই না, বলি মাফ করো, এখান থেকে যাও, গাঁট ধাক্কা দিয়ে বের করে দে। করে কি করে না? আলহামদুলিল্লাহ আমরা করি না, বিভিন্ন সমাজে করে, এই জন্য বলতেছি আমরা খুব ভালো। কি বলেন? ভিক্ষুককে গাঁট ধাক্কা দিয়ে বের করে দেয়, এমন মানুষ সমাজে আছে না নাই? ব্যবসা করতেছে, এই যে রমজান মাস গেল, দোনো হাতে টাকা গুনতেছে, আপনার দোনো হাতে 1000 টাকার নোট, 500 টাকার নোট। একজন ভিক্ষুক এসে বলতেছে ভাই আল্লাহর ওয়াস্তে দেন, যাও বাংতি নাই, যাও পরে আসো, অন্য জায়গায় যাও, মাফ করো। এই কথাগুলো আমরা বলি কি বলি না? আচ্ছা বলেন, এমন সময় যদি একজন ফেরেশতা মানুষ রূপ ধারণ করে এসে বলে আল্লাহর ওয়াস্তে আমাকে দেন, তো আপনি যদি এই কথাটা বলেন ফাঁস করবেন না ফেল করবেন? কথা বলেন না, ফাঁস না ফেল? ফেল। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বান্দাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে মানুষ রূপ ধারণ করে বান্দার কাছে পাঠায়, আল্লাহর ওয়াস্তে আমারে দেন। এজন্য আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে বান্দা তোমার কাছে আমার খাবার চেয়েছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। তোমার কাছে আমি সম্পদ চেয়েছিলাম, তুমি আমারে সম্পদ দাও নাই। বান্দা বলবে রব্বুল আলামিন কই আপনি আমার কাছে খাবার চেয়েছেন, কখন আপনি আমার কাছে সম্পদ চেয়েছেন? আমি তো বুঝতে পারি নাই। আল্লাহ পাক বলেন আমি মানুষ পাঠিয়েছিলাম, তুমি যদি তাকে দিতা আমাকে দেওয়া হইতো, তুমি যদি তারে খাওয়াইতা আমারে খাওয়ানো হইতো। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমার ভাইরা বলতেছিলাম, ধনী স্বামী আর স্ত্রী উভয়জন খানা খাওয়ার জন্য বসছেন। এমন সময় একজন ভিক্ষুক এসে বললেন আল্লাহর ওয়াস্তে আমারে সাহায্য করেন। বিবি ডাক দিয়ে বলেন স্বামী, একজন গরিব অসহায় মানুষ হাত পেতেছে, আমার মন চায় আমি তারা একটু খাবার দেই। স্বামী বলেন আচ্ছা আমি একটু দেখি কে আসছে। ঘর থেকে বের হয়ে গেলেন, গার্ড ধাক্কা দিয়ে ওই গরিব লোকটাকে বাড়ি থেকে বের করে দিলেন। এই গরিব অসহায় মানুষটা মানুষের কাছে বিচার দিয়ে বিচার পাবে না, রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুললেন। রব্বুল আলামিন আমাকে গরিব তুমি বানিয়েছো, আমি ইচ্ছে করে গরিব হই নাই, তুমি আমারে গরিব বানাইছো, আর এই তোমার বান্দাকে ধনী বানাইছো তুমি। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন আমি অসহায় মানুষ, এই লোকটা আমার সাথে কি ব্যবহার করলো, কার কাছে বিচার দেব? বিচার তো কারো কাছে পাবো না। রব্বুল আলামিন আমি তোমার দরবারে বিচার দিলাম। কার দরবারে বিচার? আল্লাহর দরবারে বিচার দিলেন। আমার ভাইরা হাদিসে পাকের মধ্যে বলেন আল্লাহর রাসূল বলেন মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে
কোনো পর্দা থাকে না, মাজলুমের দোয়া সরাসরি আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ পাক মাজলুমের দোয়া কবুল করে নিলেন। আমার ভাইয়েরা, ভাগ্যের নির্মম পরিহাস, কিছুদিনের মধ্যে সে অসুস্থ হয়ে গেল। কে বলেন না? ধনী লোকটা অসুস্থ হয়ে গেল। এখন সুস্থ হওয়ার জন্য সে ডাক্তারের শরণাপন্ন হলো। এমন রোগে আক্রান্ত হয়েছেন, সম্পদগুলা বিক্রি করতে করতে এক পর্যায়ে তার আর কিচ্ছু নাই, সে অসহায় হয়ে গেল। নিজেও খাইতে পারে না, বিবিকে কোত্থেকে খাওয়াবে। একদিন বিবিকে বলে, বিবি রে, বহুদিন পর্যন্ত রোগেও কষ্ট করতেছি, খিদায়ও কষ্ট করতেছি, আমি অসহায় হয়ে গেছি, আমি নিজেও কষ্ট করব, তুমিও কষ্ট করবা, তা হয় না। এর থেকে ভালো হবে আমি তোমাকে তালাক দিয়ে তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দেই। আমি কোনো মতে মানুষের দ্বারা দিয়ে হাত পেতে পেতে ভিক্ষা করে কোনো মতে জীবনযাপন করি। যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এই মহিলার ইদ্যত শেষ হওয়ার পরে চতুর্দিক থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতেছে। একটা প্রস্তাব আসলো, অনেক সম্পদের মালিক। তো ওই মহিলার বাবা এবং ভাই পরামর্শ করে তার কাছে বিয়ে দিয়ে দিলেন। এখন মহিলার দ্বিতীয় স্বামীর ঘর করতেছে। কার ঘর বলেন না? দ্বিতীয় স্বামীর ঘর করতে